আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও একটি বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি কেমন, প্রথম বর্ষে হল পাওয়া যায় কিনা, সেশন জট, টিউশনি সকল কিছু নিয়ে কথা বলবো। তো শুরুতে একটা অনুরোধ করব যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। তো চলুন শুরু করি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন নতুন নতুন একটি বিশ্ববিদ্যালয়। এখানে হল পাবেন না আপনি হয়তো বা মনে করতে পারেন যে আমি প্রথম বর্ষে বা সব স্টুডেন্টের মনে আর কি প্রশ্ন জাগে যে প্রথম বর্ষে আমি হল পাবো কিনা। আপনি এখানে প্রথম বর্ষে হল পাবেন না, মানে হল নির্মিতই হয়নি, আপনি কীভাবে পাবেন? তবে নির্মাণাধীন কিছু হল আছে আর কি, মানে নির্মাণাধীন মানে বলতে নির্মাণ করছে আর কি, এরকম কিছু হল আছে। সেশন জটের কথা যদি বলি, সেশন জট তেমন নেই, র্যাগিং তেমন নেই, মানে র্যাগিংয়ের কথা সেরকম তো শোনা যায় না আর কি। তো ভেতরে ভেতরে থাকলে সেটা আমি জানি না। অনেক অনেক বিশ্ববিদ্যালয় ম্যানার শেখানোর নামে কিন্তু র্যাগিং থাকে। তো আমি যতটুকু জানতে পেরেছি র্যাগিং নেই। টিউশনি মোটামুটি ভালো আর কি, আপনি চাইলে আর কি পাবেন ওইখানে, যদি আপনি চান তাহলে আর কি পাবেন, যদি আপনি একটু খুঁজুন তাহলে। এরপর যদি বলি ম্যাচ ভাড়ার কথা, ম্যাচ ভাড়া হচ্ছে 1000 থেকে 1500 টাকার ভিতরে আপনার ম্যাচে থাকতে হবে। যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাবেন না, আপনাকে ম্যাচেই থাকতে হবে এবং ম্যাচ ভাড়া 1000 থেকে 1500 টাকার ভিতরেই পেয়ে যাবেন। মাসিক খরচ আপনার কত হতে পারে খাওয়া এবং থাকা মিলে, সেটা হচ্ছে 3500 থেকে 4500 টাকার মধ্যেই আপনার এক মাসে চলে যাবে খাওয়া এবং থাকা মিলে, ঠিক আছে। তো এরপর যদি বলি ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসে অস্থায়ীভাবে আর কি একটা জায়গায় ক্লাস হচ্ছে, ক্যাম্পাস নির্মিত হচ্ছে, কত করে হচ্ছে এগুলো আর কি তথ্য পাইনি। তো এই হচ্ছে আর কি ওভারঅল তথ্য। এখানে কিছু সুযোগ সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেহেতু নতুন নতুন বিশ্ববিদ্যালয়, এখানে সেশন জট নাই, তারপর র্যাগিং নাই, টিউশনি মোটামুটি ভালো। তো এই হচ্ছে সুযোগ সুবিধা, আর প্রথম বর্ষে হল পাবেন না, এটা অসুবিধা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তথ্য। তারপরও যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই বিশ্ববিদ্যালয় নিয়ে, কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।